সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে, সব তথ্যই সরকারের হাতে আছে। সকালে আওয়ামী লীগের যৌথ সভায় কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। আইনগত দিকগুলো দেখে সেটি বাস্তবায়ন করবে সরকার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোটা আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে ছিল এ সভা। সূচনা বক্তব্যে সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি বন্ধে নেওয়া সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তুলে ধরেন ওবায়দুল কাদের। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি, নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। সহিংসতার সাথে জড়িতদের নামে কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন পুরোপুরি স্পষ্ট। গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।